যেদিন সকালে উঠে আমি আমার স্বামীকে বলি আজকে তেমন কাজ নেই, তো আজকে একটু আপনি অফিসে চলে গেলে আমি অনেকক্ষণ ঘুমাবো 10টা 11টা পর্যন্ত। সেই দিনে আরও আমার বেশি কাজ হয় জানেন। এই তো দেখেন ঘুমেতে উঠে উঠে নাস্তা বানিয়ে আমার স্বামীরে বলছি আজকে তেমন কাজ নেই, তো আমি আজকে একটু ঘুমাবো, অনেকক্ষণ ঘুমাবো আপনি অফিসে চলে গেলে। সে কি করছে, বাইরে যাইয়া এতে 1 কেজি কাসকি মাছ নিয়ে এসছে। আমার ঘুম আরাম। এবার মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখেন। তাও এক ভাবে সাহায্য করেছে, না হলে তো আমার কাটতে অনেকক্ষণ সময় লাগতো। তো মাছগুলো আমি এখানে রান্না করব। পেঁয়াজ কুচি, আলু কয়েকটা দিয়েছি, নতুন আলু কুচি করে দিয়েছি কয়েকটা, সব মশলা দিয়ে ভালো করে মাখিয়ে তো রান্না করব। রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল। এই তো মাখিয়ে নিচ্ছি ভালো করে। মাখানো তরকারি যত মাখাবেন তত মজা হবে। মাখিয়ে আমি মাছগুলো দিয়ে দেব, পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই তো দেখুন রান্না করে নেব। সেই দিন সারাদিন আমার কিন্তু বিছানায় আমি শুতেও পারিনি, কাজ ছিল প্রচুর। এই জন্য আর কোনো দিন আমি সকালে উঠে বলি না যে আজকে কাজ নেই, আমি একটু ঘুমাবো, রেস্ট নেব। এই কথা বললেই তার উল্টোটা হয়। ভালো করে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব। ছোট মাছ জানি না কে কীভাবে রান্না করে, আমি একটু আলু দেই। আলু না দিলে শুধু মাছ মাছ খেতেও ভালো লাগে, শুধু মাছ মাছ, তারপরে একটু আলু দেই আর কি। আলু দিলে ভালো লাগে, এই কারণে আমি আলু দেই। অনেকে তো বলে ছোট মাছে কি আলু খাওয়া যায়, এটা খাওয়া যায়। ছোট মাছ তো শুধু পেঁয়াজ দিয়ে পুরপুরি করতে হয়, পেঁয়াজ দিয়েও পুরপুরি করা যায়, আবার তরকারিও মিক্সার দিলে ভালো হয়। যার যেরকম রুচিতে আসে তাই সেরকম খায়, এটা নিয়ে বলার কিছু নেই। এই তো দেখুন প্রায় হওয়ার দিকে, আমি একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতাগুলো খুবই তরতাজা ছিল, আর 10 টাকার ধনিয়া পাতা অনেকগুলো দিয়েছিল। বাড়ির উপর থেকে কিনেছিলাম ধনিয়া পাতাগুলো। একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। দেখা যাচ্ছে ধনিয়া পাতা কতগুলো, কিন্তু একদম টুটে অল্প একটু হয়ে যায় পাতাগুলো। তে রান্না করে নেব। আমি আবার ওপাশেও ভাজি করছি। পাশে ভাজি করছি হলো আলু, তারপরে গাজর আর বাঁধাকপি ভাজি করছি, আর এই পাশে ছোট মাছ রান্না করছি। তো দেখুন রান্নাটা রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ওই দেখুন ওই পাশে আবার আমি ভাজাটা একটু নেড়ে দিচ্ছি, লেগে না যায় নিচে। এই তো আমার রান্নাটা শেষ, চুলাটা বন্ধ করে দেব এখন। তো একটু লবণ দেখে নিলাম যে লবণ ঠিক আছে কি না, সব কিছু ঠিক আছে। এই তো কালারটা কত সুন্দর হয়েছে দেখেন। তো একদম আমি ঝোল রাখি নাই, শুকনো শুকনো করেছি। ছোট মাছ শুকনো শুকনো ভালো লাগে। রান্নাটা কেমন হলো জানাবেন সবাই।